তিনি অভিযোগ করেছেন, পুলিশ ফোন করে হুমকি দিচ্ছে যে অপারেশন সিন্দুর থিমের অডিও ভিজুয়াল চালাতে দেব না। তিনি এটাকে পুলিশের চূড়ান্ত নোংরামি বলে অভিহিত করে বলেছেন, ৪০ ফুটের রাস্তাকে লোহার রেলিং দিয়ে ঘিরে ১৫ ফুটের রাস্তা করে কলকাতা পুলিশ ইচ্ছা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। ফলে প্রতিমা দর্শন করে বাস বা ট্রেনে বাড়ি ফিরতে গিয়ে দর্শনার্থীদের চূড়ান্ত নাকাল হতে হচ্ছে। তবে সজল ঘোষের এই অভিযোগ যে নিছক অমূলক নয়, তার প্রমাণ পাওয়া গেল শিয়ালদহ স্টেশন চত্বরে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখে দিয়েছে সুউচ্চ লোহার ব্যারিকেড দিয়ে। সাধারণত সম্প্রতি আরজি করের অভয়ার ধর্ষণ হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানের সময় এরকম লোহার বিশাল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। শুধু শিয়ালদহ স্টেশন চত্বর নয়, কোলে মার্কেটেও দেখা গেল একই চিত্র। সজল ঘোষের অভিযোগ, মাত্র ১৫ ফুটের রাস্তা দিয়ে দর্শনার্থীদের গরুর গাদা করে যেতে বাধ্য করছে পুলিশ। যেখানে ৭০০ মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে মাত্র ১৫ ফুট রাস্তা দিয়ে ৩-৩.৫ কিলোমিটার হাঁটতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ যেমন বলছে মানুষের জীবন নিয়ে তারা খেলবে না, তেমনি আমরাও মানুষের জীবন নিয়ে খেলতে রাজি নই। তবে পুলিশের ভূমিকাটা দেখুন, যেখানে ৪০ ফুটের রাস্তা, সেখানে ১৫ থেকে ৪ ফুটের রাস্তার মধ্য দিয়ে দর্শনার্থীদের যেতে বাধ্য করা হচ্ছে। তার অভিযোগ, পুলিশ পরিকল্পনা মাফিক কোনো একটা দুর্ঘটনা ঘটে যাক চাইছে, যাতে আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। আজ বিকেল ৩টের সময় সাধারণ মানুষ এবং পুজো কমিটির সদস্যদের নিয়ে একটা বৈঠক করেন সজল ঘোষ। বৈঠকের পর